চিনি। দাদা ভাই, কি হয়েছে? চিনি ঠিক আছে তো? না, ওকে কি কেউ ঠিক থাকতে দিচ্ছে? কেন, চিনি কি হয়েছে? কি আবার হবে, দুধ উতলে ওঠার বদলে সেটা ছানা কেটে গেছে, আর সেই নিয়েই। তাতে কি হয়েছে? ছানা কাটতেই পারে, এটা তো খুব নর্মাল। হয়তো দুধ অনেকক্ষণ বাইরে ছিল। তুই বুঝতে পারছিস না দাদা ভাই, এই বাড়িতে কোনো স্বাভাবিক বিষয়কে স্বাভাবিকভাবে দেখা হচ্ছে না। পুরোটাকেই মাপা হচ্ছে মঙ্গল আর অমঙ্গলের মাপকাঠিতে। এই দুধে ছানা কেটে গেছে, সেইটাও নাকি অমঙ্গল, আর সেই দায়টা কার ওপর পড়লো? চিনির মাথার ওপরে। এইবার নাকি আবার জ্যান্ত ল্যাটা মাছ ধরাধরি হবে। এমনিতেই মেয়েটার একটা হাতে চোট রে দাদা ভাই, সেখানে যে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। চল তো দেখি কি হয়েছে। বিয়ে তো নয়, মনে হচ্ছে যুদ্ধ। মানে একটা মেয়ের ওপরে কেন সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে সেটা বুঝতে পারছি না। চল। কি হচ্ছে কি এই বাড়িতে? আজ অব্দি কখনো কোনো বউ আসার পরে এত অমঙ্গল হয়নি। বউ তো দেখছি একেবারে ছাড়খাড় করে দেবে সবকিছু। দিদি, অমন করে বলো না। এই সংসার আমার ছেলের বউয়ের সংসার, আমার দাদু ভাইয়ের সংসার। না বাবা, আমার তো কোনো স্ত্রী আচার করতেই ভয় লাগছে মা। না জানি কত অমঙ্গল আর চোখের সামনে দেখতে হবে। আমার তো ভিড়মি খাবার জোগাড় গো ঠাকুরজি। কুসমিন কালেও দেখিনি এরকম ভাবে বউয়ের সামনে দুধ উতলে ওঠার বদলে ছানা কেটে যায়। তো অনুপ তো, হ্যাঁ গো ঠাকুরজি, আমি বলছি এই সংসারে কুগ্রহের ছায়া পড়েছে গো। ওই মামি ঠাকুমাই নিশ্চয়ই দুধে লেবুর রস দিয়েছে, না হলে ছানা কাটানোর পাউডার। হ্যাঁ, এরা সবাই মিলে আমার বিরুদ্ধে নেমেছে। ঠাকুর, ও ঠাকুর, আর কি কি নোংরামি করবে এরা। দেখো অন্তরা, তুমি কিভাবে সর্বনাশ ঘটালে এই সংসারে। নিজের ছেলের জীবনটা নিজের হাতে একা হাতে নষ্ট করে দিলে, ছাড়খাড় করে দিলে। না পিসিমণি, আমার মা আমার জীবনে সর্বনাশ আনেনি। এ কি দাদু ভাই, তুমি আবার নিচে নেমে এলে কেন? আমাকে নামতে হলো ঠাম্মি। আচ্ছা ঠাম্মি, একটা জিনিস ভেবে দেখেছো? যা ঘটেছে তাতে আমাদের চৌধুরী বাড়ির সোনা কতটা ডুবেছে। একটা নতুন মানুষ এই বাড়িতে এসেছে, তোমরা কিনা সবাই মিলে মঙ্গল অমঙ্গল অনর্থ কুগ্রহ যেটা সেটা বলে ওকে দোষ দিচ্ছ। আমার মনে হয় যা ঘটেছে সেটা খুব স্বাভাবিক, নর্মাল। ঠাকুরের আসন পচে গেছে, তাই একদিক বসে গেছে। আর দুধ হয়তো অনেকক্ষণ বাইরে ছিল, বাসি হয়ে গেছে, তাই ছানা কেটে গেছে। আচ্ছা ঠাম্মি, একটা কথা বলো তো, যদি দুধের ছানা কাটা এতটাই অমঙ্গল হয়, তাহলে এই বাড়িতে রোজ ছানা কাটানো হয় কেন? দাদু ভাই, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলছো? তোমার ডাক্তারি নিয়ে আমি কখনো কথা বলি? তাহলে তুমি স্ত্রী আচার নিয়ে আজকে কথা বলছো কেন? অনেক হয়েছে, এবার শেষ করো, আর কিচ্ছু করতে হবে না। দ্রোণ, আজ কাল রাত্রি তুমি ওপরে যাও, আর কাল সকালের আগে কিন্তু তুমি তোমার বউয়ের মুখ দেখবে না। বেশ, আমি চলে যাব, কিন্তু তার আগে এসব শেষ হোক। চিনি অসুস্থ, ওর ঘরে যাওয়ার দরকার। সে না হয় ঠিক আছে, ওই জ্যান্ত মাছখানা এনে রাখা হয়েছে সেটা ধরে নিয়ে তারপর চলে যাক। বেশ, তাই হোক। বৌমা, ওই জ্যান্ত মাছের পাত্রটা ওর সামনে ধরো তো, খুব সাবধানে ধরবে। জ্যান্ত মাছ আছে, কিন্তু আস্তে ধরবি, খুব সাবধানে। ভয় পাস না, সাবধানে ধর। বলছি ঢাকনাটা সরাও। ধরো। এ কি, কোনো মাছ তো লাফাচ্ছে না ভেতরে? কি হলো?
কোথায়? কি হলো চিনি? জ্যান্ত মাছটা বের করে আনো। ও খুব লাফাচ্ছে বুঝি? ও মা গো, জ্যান্ত মাছ বললো কিভাবে? এটা তো মরা মাছ। না না না, ভেতরে তো মরা মাছই ছিল, জ্যান্ত মাছ তো ছিল না। এই থামো তো, আমি নিজে হাতে ওই মাছ রেখেছি। ওই মাছ তখন জ্যান্ত ছিল, ওটা তোমার হাতে মরেছে। অসম্ভব, আমি যখন হাত দিয়েছি তখন এই মাছ লাফাচ্ছিল না। বৌমা, তুমি বলো মাছ জ্যান্ত ছিল কিনা? একটু আগে তুমি তো দেখে গেলে মাছ জ্যান্ত আছে কি নেই। তাহলে তুমি বলো। জ্যান্তই ছিল। তার মানে দেখেছো তো, এই মেয়ের হাতে জ্যান্ত প্রাণীও মরে যায়, আর সেই মেয়ের হাতে কিনা তুমি তোমার নিজের ছেলে তুলে দিলে। আমি প্লিজ প্লিজ, একটা এইটুকু পাত্রের মধ্যে রাখা মাছ, সেটা তুমি দ্রোণ থাক। তোমার বউয়ের সব অস্বাভাবিক আচরণ স্বাভাবিক প্রমাণ করার চেষ্টা আর করো না। আমরা আমাদের জীবনে অনেক বিয়ে দেখেছি, অনেক স্ত্রী আচার দেখেছি, করেওছি। এইরকম কাণ্ড আর কখনো দেখিনি। কিন্তু তার মানে এটা নয় ঠাম্মি, যেটা ঘটেছে সেটা একটা নির্দিষ্ট মানুষের জন্য ঘটেছে। দাদু ভাই, তোমার বিশ্বাস তোমার কাছে, আমাদের বিশ্বাস আমাদের কাছে। আমার মনে হচ্ছে এই মেয়ে এই সংসারের অমঙ্গল ডেকে আনবে, আর প্রথম থেকে নীলমাধব সেদিকে ইঙ্গিত করছে, আর সেই ইঙ্গিত খুব স্পষ্ট। পরের পর ঘটনায় তিনি সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। আমি এসব কিছুই বিশ্বাস করি না ঠাম্মি। আমি শুধু বিশ্বাস করি যা ঘটেছে সেটা খুব স্বাভাবিক, নর্মাল, কোইন্সিডেন্টাল, কাকতালীয়ভাবে পরপর ঘটেছে, বাস। আর চিনি, চলো উপরে নিজের ঘরে চলো, তোমার শরীর অসুস্থ, রেস্ট দরকার। না না দ্রোণ, মা তুমি না, তুই ওকে নিয়ে এখন ওপরে যাবি না, এখন যেতে নেই। তোরা এখন দুজন মিলে ঠাকুরকে প্রণাম করবি, তারপর দুজন আলাদা আলাদা ঘরে চলে যাবি। দ্রোণ, আজ তোদের কাল রাত্রি, আজ তোরা আর একে অন্যের মুখ দেখবি না। দ্রোণ, এদিকে আয়, এটা নিয়ে যাও তো। অন্তরাকে কেমন বুঝছিস? ওষুধ ভালোই ধরেছে, জোর ভয় পেয়েছে। চিনি, শিল্পী দিদি, মৌলি দিদি, তোমরা আমাকে একটু ধরো না গো, এসো। একদম আস্তে। দেখে দেখে আস্তে আস্তে বস। ঠাকুর, কোনোদিনও তো তোমার সেবায় কোনো অবহেলা করিনি, তবে কেন এত অমঙ্গলের চিহ্ন ঠাকুর? হে নীলমাধব, ওরা দুটিতে খুব ভালো থাকুক, তুমি ওদের সহায় হও ঠাকুর, তুমি ওদের সহায় হও। কি
দাগগুলো ওখানে? তার মানে ঠাকুরের পিঁড়ি এত ছোট ছিল না, অনেকটা বড় ছিল। আগের পিঁড়ি যেখানে বসানো ছিল তার পায়ের দাগ তো স্পষ্ট রয়েছে। তার মানে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। কাল রাতে ঠাকুরের পিঁড়ি বদলে দেওয়া হয়েছে, কিন্তু কিন্তু প্রমাণ থেকে গেছে। নীলমাধব, নীলমাধব ওরা তোমাকেও ব্যবহার করেছে আমাকে বিপদে ফেলতে, কিন্তু তুমি আমার সাথে থেকো। যারা যারা আমাকে বিপদে ফেলেছে তাদের কাউকে আমি ছেড়ে দেব না, কিছুতেই না। চিন্ময়ী, সে কিন্তু তার গ্রামের সবচেয়ে দোষী, সে কাউকে ছেড়ে দেয় না। গ্রামে আমার একটা নাম ছিল নীলমাধব, ধানী লঙ্কা। তোমার সামনে আমি প্রতিজ্ঞা করছি, সেই ধানী লঙ্কা চিনি এদের সকলকে মজা দেখিয়ে ছাড়বে। মন যে বলে চিনি চিনি